হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সকলে? আই হোপ আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমার আইডিতে 5174টা জেমস আছে, আর এই জেমস দিয়ে আমরা অনেক কিছু ক্রয় করব। প্রথমত আমরা আগে ওয়ারের অ্যাটাকটা দিয়ে নেব, তারপরে আমরা ক্রয় করব। আমি 5 নম্বর বেসে অ্যাটাক দেব, আর টাউন হল 12-র জন্য আমি এই টুপসগুলো ব্যবহার করতেছি। হিরোইনের সাথে জায়ান্ট অ্যারো আর হিলার পাপে ব্যবহার করতেছি, আর বুডার সাথে ব্যবহার করতেছি ফায়ারবল আর রেজ। আর এই মিনিয়ন প্রিন্সের তো এই দুইটাই ফিক্স। তো এখন অ্যাটাক দেওয়া যাক। অ্যাটাকটা দেখি পুরোপুরি 3 স্টার আনতে পারি কি না পারি। তো প্রথমত এই টুপসগুলো ব্যবহার করে আমি অ্যাটাক দেবো। দেখুন টাউন হল 12 দিয়ে আমি এই টুপসগুলো ব্যবহার করতেছি, একবারে 12তেই অ্যাটাক দেবো। এই জায়গায় একবারে সিম্পল প্ল্যান করছি, হিরোইন দিয়ে যেই কয়টা এয়ার ডিফেন্স ভাঙতে পারি ভাঙবো, আর বাদ বাকিগুলো স্পেলে দিয়ে ভাঙিয়ে দেবো। প্রথমত আগে হিরোইন ছাড়তেছি, হিরোইন ছাড়ে অ্যাবিলিটি ব্যবহার করে 2টা এয়ার ডিফেন্স ভাঙিয়ে দিছি, আর হিলিরিংও ছেড়ে দিলাম। এদিক দিয়ে হিরোইন এই এরিয়াটা ক্লিয়ার করব, কিন্তু তার আগে এই 2টা এয়ার ডিফেন্স ভাঙ্গা লই। এয়ার ডিফেন্স 2টার উপরে 2টা বোম ফালাই দিলাম। ঠাডা 2টা ফালানোর সাথে সাথে এই 2টা ভাঙ্গা যাইব। আর এদিক দিয়ে আরেকটা বাকি আছে, এটা ইনফর্মার টাউন হলের উপরে ছেড়ে দেবো। এই সাইডটা হিরোইন ক্লিয়ার করে, এদিক দিয়ে ইগল হেডের সাইডটা ক্লিয়ার করবো, আর এই সাইডটা পুরোপুরি আমি বাদ বাকি আমার যত আর্মি আছে এই আর্মিগুলো ছাইড়া দেবো। কিন্তু এই সাইড দিয়ে আমার এইটাতে পুরো ড্যামেজ দিয়ে দিছে ইনফর্মার টাউন হলের। তার সাইডে আমি 2টা বেলুন ছেড়ে দিলাম, দেখি হয় কিনা। 2টার সাথে আরও 3টা বেলুন ছেড়ে দিলাম, দেখি তাও ছাড়তে পারিনি। সিসি ড্রাগন বাইরে আসছে, দেখি। এদিক দিয়ে ইনফর্মার টাউন হল সিঙ্গেল থাকলে আমার বেলুন হয়তো পারতো না, কিন্তু মাল্টি থাকার কারণে পাইরা গেছে। এদিক দিয়ে ড্রাগনও মারতেছে। এই সাইডটা আমি যেরকম ভ্যালু চাইছিলাম কুইনে, সেরকম ভ্যালুটা বাই করে দিছে। এখন আমি এই সাইডে আমার বাদ বাকি ট্রুপসগুলো ছাড়তে পারি। প্রথমত ড্রাগনটা দিক ছেড়ে দিলাম, যেন কুইনটা ওদিকে না যায়, ভিতরের দিকে যাইতে চায় কুইনটা। এখন আমার সব ট্রুপ ছেড়ে দিলাম একসাথে। ইলেকট্রো ড্রাগন ছেড়ে দিছি, বুডটাও ছেড়ে দিছি। এখন দেখা যাক বেলুনটাও ছেড়ে দিলাম। কুইন আর ইলেকট্রো ড্রাগন মিলে এদিক ইগল হেড টেক ডাউন করে নিছে। এই সাইড দেওয়া আমার ড্রাগনে কাজ করতেছে, তার সাথে তো কুইন এই সাইড আছে। বাদ বাকি ট্রুপসগুলো যাইতেছে টাউন হলের দিক দিয়ে। দেখি টাউন হলটা পুরোপুরি আনতে পারলেই এদিক দিয়ে 2 স্টার কনফার্ম হয়ে যাবে, 3 স্টার আনা যাবে কিনা। আমি এই সাইডে আবার ইনফর্মার টাউন হলের দিক দিয়ে আমার সিসি ট্রুপসগুলো সাইডে দিছি, যান এই ইনফর্মার টাউন হলটা ভাঙতে পারে। আর একটা ইনফর্মার টাউন হল থাকবে, সেটা আমি পরে ওই সাইড দিয়েও ভাঙার চেষ্টা করব, কিন্তু প্রথমত এটা দিয়ে ভাঙতে আসি। আর আমার স্পেলে ব্যবহার করতে আসি একবারে ফ্রিজ ইনফর্মার টাউন হলের উপরে, কারণ অনেকগুলাই আমার ট্রুপস খাই দিছে। এদিক দিয়ে 2টা ইলেকট্রো ড্রাগনের এদিক দিয়ে ইনফর্মার টাউন হলটা ভাঙে একবারে ভাঙার আগে আমার 2টা ট্রুপস খাই দিল। দেখি বাদ বাকি কত পার্সেন্ট আসে এখনও। আমার তো মনে হইতেছে যে 3 স্টার আসতে পারে। এদিক দিয়ে মিনিয়ন প্রিন্সও সারা শেষ, শুধু আমার কাছে 3টা স্প্লে বাকি আছে, একটা রেজ আর 2টা ফ্রিজ। এদিক দিয়ে আমার বুডার অ্যাবিলিটি ব্যবহার করছি, কিন্তু ভুল জায়গায় ব্যবহার করা হয়েছে। তারপরে কোনো সমস্যা নাই, আমার কাছে 2টা স্পেলে বাকি আছে। শুধু মাল্টি ইনফর্নো টাওয়ারটাই ভাঙতে পারলে বাদ বাকি ব্যস্ত ক্লিয়ারই দেখাই যাইতেছে। 3 স্টার হওয়ার সম্ভাবনাই বেশি। আমার ইলেকট্রো ড্রাগন বেশি নাই, 2টা না 3টা ইলেকট্রো ড্রাগন, কিন্তু আমার সিসি টুপস বাকি আছে, আর সিসিতে আছে লোন। সিসি টুপসগুলো বাইরে আছে, এখন লোন বাদ বাকি এই সাইডটা ক্লিয়ার করে দিতেছে। 93% আয় পড়ছে, 40% আছে। একটা ফ্রিজ বাচ্চা গেছে, এটা আমার জন্য চয়েক করতে পারবো আমরা। এদিক দিয়ে আবার দেখতেছি 3টা এখনও বাকি আছে ডিফেন্স। দেখা যাক কি করে। এই হিডেন টেসলার কয়টা যে এখনও বাকি, এই সাইডটা কুইনে উঠতে পারে নাই, কিন্তু মনে হইতেছে যে ভাঙতে পারবো। মাত্র 20 সেকেন্ডের ভিতরে 3টা ভাঙা সম্ভব। মিনিয়ন প্রিন্সের অনেক ভয়ঙ্কর ড্যামেজের কারণে এগুলো শেষ। আর এই পুরোপুরি 3 স্টার আয়না পড়লাম এই 12-র উপরে 12। এই টুপস দিয়ে ইজিতেই 3 স্টার আসছে। এবার আমরা জেমস খরচ করবো, আর জেমস খরচ করে আমার প্রথমত কেনার ইচ্ছা হলো ইকুইপমেন্ট। কিছু ইকুইপমেন্ট বাকি আছে যে আমি এখনও কিনতে পারি নাই, সেই ইকুইপমেন্টগুলো আগে কিনবো। আমি শুধু একটা ইকুইপমেন্ট না 2টা ইকুইপমেন্ট কিনে রাখছি, একটা হলো হিরোর জন্য আর একটা বুডার জন্য। প্রথমত অ্যাপ্রেন্টিস বিল্ডার আগে আনলক করে নিই, তারপরে আমরা ইকুইপমেন্ট কিনবো। প্রথমত 500 দিয়ে আমরা অ্যাপ্রেন্টিস বিল্ডার আনলক করতেছি, আর এটা আমরা আপডেট করবো না, প্রথমত আমরা আনলক করে রাখবো, আর পরে আমরা আপডেট করব। এবার আমরা ডাইরেক্ট ইভেন্টের ভিতরে ঢুকে গেলাম। টয় শয় ইভেন্টের থেকে আমরা ডাইরেক্ট জেমস এরিয়াতে যাব। জেমসের থেকে আমরা যে কোনো 2টা ইকুইপমেন্ট প্রথমত ক্রয় করব। এই জায়গায় 4টা ইকুইপমেন্ট দেওয়া আছে। রকেট টাউন হল 13-তে আনলক হইব আমার চ্যাম্পিয়নের সাথে, কিন্তু বাদ বাকি 3টার ভিতরে আমি 2টা জিনিস আনলক করবো, আর বাদ বাকি 2টা আনলক করবো না। আমার হিরো আর বুডার জন্য আমি 2টা ইকুইপমেন্ট কিনছি, এখন আরও 2টা ইকুইপমেন্ট কিনবো। এখন দেখি কাদের জন্য কিনি। আমি হিরোইনের জন্য কিনবো একটা, আর এটা কিনবো হিরোর জন্য। আবারও ইভেন্টের ভিতরে ঢুকলাম, জেমসের ভিতরে ঢুকে এখন আমরা 2টা ইকুইপমেন্ট ক্রয় করবো, যে কোনো 2টা। এই জায়গায় আমরা হিরোর জন্য আর হচ্ছে হিরোইনের জন্য ইকুইপমেন্ট ক্রয় করবো। হিরোইনের জন্য আমি কিনবো হচ্ছে ম্যাজিক মিরর। এই ম্যাজিক মিররটা আমার দ্বারা কেন না কেন ভালো লাগে, আর আমার দ্বারা ফ্রোজেন অ্যারোটা ভালো লাগে না। আস্তে আস্তে কোনো ফ্রিজে আমার কাছে কাজ হয় না মনে হয়। এই ফ্রোজেন অ্যারো অসাধারণ, কিন্তু আমি এখন ফ্রোজেন অ্যারো কিনবো না, আমরা ম্যাজিক মিরর কিনে নিতেছি। এই জায়গায় দেখুন
একবার 1500 জেমস দিয়া বাই করে নিলাম। প্রথমত মেরোরটাই বাই করলাম। এখন আমরা জাইনের নিগা হিরোর নিগা আমরা জাইন কন্টেলটা আনলক করে নেব। এটাও দেখি 1500 জেমসই যাইব। আর এটার অসাধারণ লাগে, যারা এয়ার অ্যাটাক দেয় তাদের জন্য এই জিনিসটা, এই ইকুইপমেন্টটা হিরোর সাথে ব্যবহার করলে অনেক অনেক ডিফেন্সটি ভাঙা সম্ভব। তো এটাও আনলক করে নিই আমরা 1500 জেমস দিয়ে। আমাদের 1500 জেমস চলে গেল, এটাও আনলক করে নিছি। আমরা আরেকটা জিনিস আনলক করবো। এই যে ইভেন্টের ভিতরে আমাদের যেই রিওয়ার্ডটা দিছে সেই রিওয়ার্ড দিয়ে আমি আরেকটা জিনিস কিনবো। এই জায়গায় আমার বাকি দুইটা জিনিস কিনাই হয়ে গেছে। এখন বাকি ছিল ফ্রোজেনেরও আমি এখন কিনবো না। আর বাকি আসছে ইলেকট্রো বুটস। ভাবলাম ইলেকট্রো বুটসটা কিনে রাখি, টাউন হল 13-তে উঠলে কাজে দেবে। তো এই জায়গায় এই রিওয়ার্ড দিয়ে আমি ইলেকট্রো বুটস কিনতে আসি। আমার বড় আইডিতে ভিতরেও আমি ইলেকট্রো বুটসই কিনছি, আর এই আইডির ভিতরেও আমি ইলেকট্রো বুটসটাই কিনে রাখলাম। এই জায়গায় তার মানে আমার অনেকটাই ইকুইপমেন্ট কিনলাম। আজকের 3টা কিনলাম, আগের 2টা, তার মানে আমি 5টা ইকুইপমেন্ট কিনে আলা দিছি একবারে। আর কিছু ইকুইপমেন্ট বাকি আছে, আর 2টা একটা ইকুইপমেন্ট বাকি আছে। আর বাকি যেই 590 দিয়ে আমি আবার একটা বিল্ডার পোষণও কিনে রাখলাম। এই ইভেন্টের রিওয়ার্ডগুলো যেন নষ্ট না হয় সেই কারণে কিনে রাখলাম। এই জায়গায় আমার অনেকগুলাই হয়ে গেছে। দেখুন, আগে ছিল অল্প কয়টা, আগে ছিল 2টা, এরপরে কিনলাম আরও 3টা। কিন্তু এই জায়গায় আমার চ্যাম্পিয়নেরটা দেখাইতেছে না, চ্যাম্পিয়ন আমার নাই, এই কারণে চ্যাম্পিয়নের ইকুইপমেন্ট দেখাইতেছে না। এটা আমি টাউন হল খোলার সাথে সাথেই পেয়ে যাব। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।